আমারে তোমার পার্ট টাইম বয়ফ্রেন্ড হিসেবে রাইখা দাও, মাসে 10,000 দিলেই চলবো। কেন? হুদাই একটা পোলারে পার্মানেন্ট বয়ফ্রেন্ড কইরা ও লাইফ নিয়ে খেলার তো কোনো মানে নাই। এই তোমারে কে বলছে মেয়েরা ছেলেদের জীবন নিয়ে খেলে? আরে ছেলে খেলুক আর মেয়ে খেলুক, ইতিহাস সাক্ষী শতকরা 100 ভাগের মধ্যে 99 ভাগ রিলেশনই টিকে না। তা তোমাকে আমার পার্ট টাইম বয়ফ্রেন্ড হিসেবে রাখলে আমার লাভটা কি? লাভ আছে তো। বর্তমানে যতগুলা রিলেশন হয় একটাতেও শান্তি নাই, খালি অশান্তি, প্যারা, পেইন, গ্যাঞ্জাম। মানে? আচ্ছা তোমার আমি বিষয়টা ক্লিয়ার করতেছি। ধরো তুমি একটা পার্মানেন্ট বয়ফ্রেন্ড রাখছো, এখন সামনে তোমার কাজিনের বিয়ে পড়ছে, তোমার ফ্যামিলির সবাই যাবে, সেহেতু তোমারও যাইতে হবে। এখন তুমি তোমার পার্মানেন্ট বয়ফ্রেন্ডের কাছে পারমিশন চাইতেছো বিয়েতে যাওয়ার জন্য, দেখো তো দেয় কিনা। জান আমার কাজিনের বিয়ে, ফ্যামিলির সবাই যাচ্ছে, আমিও যেতে চাই। কই যাবি? আমার ফুফাতো ভাইয়ের বিয়ে। আমার আপন মার পেটের ভাইয়ের বিয়ে আমি যাই নাই। কোন মাইয়া যদি আমার দিক খেলায় পছন্দ করে লাইবো এই ডরে। আপন ভাই আর তুই এখানে ফুফাতো ভাই মারাইতাছস, কাজিন। কি মনে করছস আমি কিছু বুঝি না? তোর টিকটকে নাইচা মন বড় না দেখান বিয়ে যায় নাচতে মন চায়। আমি মোবাইল বাইর করতেছি, গান ছাড়তাছি, তুই এখন নাচবি, নাচ। না জান না তুই নাচবি, তোর এখন নাচতে হইব। তুই নাচবি, আমি দেখমু, টাকা উড়ামু, তুই নাচ। জান তোর বিয়ে যাওয়ার শখ না, তোর বিয়ের শখ আজকে আমি মিলামু, নাচ। গান ছাড়তাছি। ক্যান্সেল ক্যান্সেল, বিয়ে যাব না জান, ক্যান্সেল। কিসের বিয়ে? কই যাব? বাবা রে, দিছে জীবনও দিবে না। কিন্তু তুমি যদি আমাকে পার্ট টাইম বয়ফ্রেন্ড হিসেবে রাখো, এইবার আমার কাছে পারমিশন চাইতেছো তোমার কাজিনের বিয়ের জন্য, দেখো তো কি হয়। জান আমার না ফুফাতো ভাইয়ের বিয়ে, আমার ফ্যামিলি সবাই যাচ্ছে, জান আমিও যেতে চাই। কি বলো জান, কবে বিয়ে? এই তো 2 দিন পরেই। এটা আবার আমাকে জিজ্ঞাসা করা লাগে? বিয়েতে কোমরটা ফাঁক কইরা একটা সুন্দর পাতলা শাড়ি পরবা, আর গায়ে হলুদে নাচবা, আর ভিডিও করে আমাকে পাঠাবা, আমি দেখবো না। আর যদি ওইখানে বোরিং লাগে আমাকে কল দিও, আমি তোমার সাথে অনেকক্ষণ বসে কথাও বলবো না। সত্যি? এইটা তো গেল ও তোমার সন্দেহ করার বিষয় নিয়ে। এবার তুমি যদি পার্মানেন্ট বয়ফ্রেন্ডকে সন্দেহবশত ওর ফেসবুক পাসওয়ার্ড চাও, দেখো তোর রিঅ্যাকশনটা কেমন হবে। জান তোমার ফেসবুকে পাসওয়ার্ডটা দিবা? আমারটা তো তোমার কাছে আছেই। কি দিমু? ফেসবুকের পাসওয়ার্ড। তুই এক কাম কর, আমার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা ল। না জান। আরে আমার বাপের যে বাড়িটা আছে ওইটার দলিলটাও ল। না জান। আরে আমার যে স্বর্ণ গয়না আছে এডিও ল তুই। না জান। আরে তুই তো আমার সন্দেহ করতেছস, আমার তুই বিশ্বাস করতেছস না। আমার ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা পয়সা আছে সব তুই ল। আমার বাপের যে বাড়িটা আছে ওইটাও তোর নামে লেখা দেই, আমার যে স্বর্ণ গয়না এডিও সব তুই ল। তুই তো আমার বিশ্বাস করস না, আমি তো তোর লাগে চিট করুম। জান আমি তোমার এইসব বুঝাই নাই। না তুই তো ওইটাই বুঝাইলি আমারে, তুই তো এইটাই বুঝাইতে চাইছস, তুই তো কিছু বাকি রাখস নাই আমার কাছে। তুই ল ল ল ল ল সব ল, চল তোর নামে সব লেখা দিব, চল। জান ঠিক আছে তো, আমি আর চাইবো না। না না তুই চল। মা গো, কি দিছে না দের হাত? জানতাম। কিন্তু তুমি যদি আমাকে পার্ট টাইম বয়ফ্রেন্ড হিসেবে রাখো, আমার পাসওয়ার্ড কখনোই তোমার দরকার হবে না। কারণ কি বলতো, আমি তো তোমার সাথে পার্মানেন্ট নাই। তুমি আমাকে কেন রাখবা? তোমার যখনই বয়ফ্রেন্ডের শূন্যতা ফিল হবে, তুমি আমাকে একটা কল দিবা, আমি সাথে সাথে হাজির হয়ে যাব, তোমাকে সময় দিব। আর এদিকে দেখো, আমি কখনোই তোমার ফেসবুক পাসওয়ার্ড চাবো না, কারণ তুমিও তো আমার পার্মানেন্ট গার্লফ্রেন্ড না। আমার তোমার নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তুমি তলে তলে 2টা 4টা 5টা যে কটা মন চায় টেম্পু চালাও, আমার কোনো প্যারাই নাই। এখন তুমিই বলো, পার্ট টাইম বয়ফ্রেন্ড ভালো হবে নাকি পার্মানেন্ট? কিন্তু একটা কথা, আমি আর আমার বয়ফ্রেন্ড যদি দুজনেই ঠিক থাকি, রিলেশনে লয়াল থাকি, তাহলে তো এরকম কোনো ঝামেলাই হবে না। ওইটা তো আরো বেশি ঝামেলা। কেন? তুমি যদি একটা পার্মানেন্ট বয়ফ্রেন্ড রাখো, তোমাদের মধ্যে যদি সবকিছু ঠিকঠাক থাকে, তখন ও তোমাকে অনেক বেশি সময় দিবে, কারণ তুমি ওকে অনেক বেশি ভালোবাসো। ভালোবাসা মানেটা কি? সময় দেওয়াটাই তো। তুমি যদি একটা বয়ফ্রেন্ড রাখো, তুমি ওর কাছে কি চাবা? সময়। আর ও যেহেতু তোমাকে ভালোবাসে, ও তোমাকে সময়টাই দিবে। আর এদিকে কি হবে জানো, ওর ক্যারিয়ারে বাস দিয়ে দিবে, কারণ ও তো তোমার পিছনে সময় দিছে, ক্যারিয়ারের পিছনে দেয় না। তো একটা সময় পরে এই ভালোবাসা আর থাকবে না, তখন তুমি চোখে মুখে শুধু টাকা দেখবা, তুমি তোমার ভবিষ্যৎ চিন্তা করবা। ওই ছেলের সাথে তুমি তোমার ভবিষ্যৎ চিন্তা করতে পারবা না।
কারণ ও তো ক্যারিয়ারে ফোকাস করে নাই, ওর ভবিষ্যৎ করে নাই, ওর কাছে কোনো টাকাও নাই। তখন তুমি কি করবা? তুমি ওরে ছাইরা দিবা, ওরে ছাইরা একটা ভুড়িওয়ালা টাকলুরে বিয়া করে ফেলবা। আর এদিকে ওই ছেলের বদদোয়া তোমার সারা জীবন লাগবে। আর মানুষের বদদোয়া কত যে ভয়ঙ্কর এটা তুমি বিয়ের পরে বুঝবা। তাইলে সবকিছু মিলে কি দাঁড়াইলো? তুমি যদি আমারে পার্ট টাইম বয়ফ্রেন্ড হিসেবে রাখো, তুমি স্বাধীনতা পাচ্ছ, ভালোবাসা পাচ্ছ, তলে তলে টেম্পু চালাইতে পারতেছো, দিন শেষে একটা ভুড়িওয়ালা টাকলুরেও বিয়ে করতে পারতেছো কোনো বদদোয়া নেওয়া ছাড়া। এখন তুমি বলো, পার্ট টাইম নাকি পার্মানেন্ট? তুমি আসলে ঠিকই বলছো, পার্ট টাইম বয়ফ্রেন্ড রাখাই ভালো। তাহলে তুমি আমার প্রতি মাসে 10,000 করে দিও, তাইলে 10,000? মানে কিসের জন্য, কেন দেবো? ওরে বাবা, বিন্দাস ঘুরবা, কেউ কোনো বাধা দেওয়ার থাকবো না, কোনো প্যারা থাকবো না, দিন শেষে ভুড়িওয়ালা একটা টাকলুরে বিয়ে করে ফেলাবা, কোনো বদদোয়া নিবা না, তো বিনিময়ে আমার টাকা দিবা না? 10,000 টাকা তো ওই হিসাবে কমই বলছি। 10,000 মানে? বুঝছি, তোমার লেগা ওই পার্মানেন্ট বয়ফ্রেন্ডই ঠিক আছে। সারা জীবন আটকায় রাখবো, অনেক প্যারা দিব, দিন শেষে বুড়িওয়ালা টাকলুরে বিয়া করবা ওরে রাইখা, পরে সারা জীবন বদদোয়া দিব, আর লাস্টে যে মরবা। এটাই তোমার লেগা ঠিক আছে, আমি গেলাম। আরে না না, দাঁড়াও। ঠিক আছে, ডান। রাজি? রাজি। ঠিক আছে, ওকে।